ফ্লাইওভারের কারণে হেভি লাগতেছে। ফ্লাইওভার দিয়ে উপর দিয়ে বাস যাচ্ছে, বাস ট্রাক সব কিছু যাচ্ছে। বন্ধুরা, আমি এখন রানীহাটে চলে এসেছি, মেন রোডে প্রবেশ করব। যেহেতু আমার বাঁ দিকেই শহর, বগুড়া শহর। তো আমি আজকে মনে হয় রানীহাটের হাট সম্ভবত, এই জন্য এত চাপ এখানে। এই যে, হ্যাঁ হ্যাঁ, আজকে রবিবার, এই জন্য রানীহাটের হাট, যে কারণে আজকে ভিড় বেশি এখানে। তো এখান থেকে 5 কিলো রাস্তা। তো আমি 7 যাব একটু বনানী দিয়ে। আজকে আপনাদের বনানী দেখাবো। বনানী মোড় বগুড়ার মধ্যে বা উত্তরবঙ্গে প্রবেশের একমাত্র দ্বার হচ্ছে বনানী। বনানীতে যে আপনাদের দেখাবো, অনেক সুন্দর হয়েছে বনানীটা। আজকে যে বাতাস, আমি অনুভব করতে পারতেছি যে বাতাস কতটা। হয়তো আপনারা ক্যামেরার চোখে বুঝতে পারতেছেন না যে বাতাস বা কিছুটা শব্দ নয়েজ পেতে পারেন মাইক্রোফোনে বাতাসের। তো মোটামুটি সেই বাতাস, আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত বাতাসগুলো। এটা হচ্ছে নাটোর বগুড়া রংপুর হাইওয়ে এটা। তো নাটোর বগুড়া রংপুর হাইওয়ে, এই দিক দিয়ে রাজশাহী যাওয়া যায়। আমার পিছন দিকে রাজশাহী, আর আমার সামনের দিকে রংপুর, সোজা রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, ভারত, ইন্ডিয়া, নেপাল, ভুটান সব জায়গায় যাওয়া যাবে এই রাস্তা দিয়ে। নেপালেও যাওয়া যাবে ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন যে এটা শাকপালা মোড়, আমার সামনে হচ্ছে শাকপালা মোড়। আমি জাহাঙ্গীরাবাদ শাকপালা মোড়ে চলে এসেছি। এটা হচ্ছে জাহাঙ্গীরাবাদ, এটা শাকপালা বলে। আর জাহাঙ্গীরাবাদ আমার একটু সামনে, জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট একটু সামনে। গাড়ি ঘোড়া চাপ দেখলেই বুঝতে পারতেছেন যে কি অবস্থা। সিএনজি, শুধু সিএনজি। কি সুন্দর ভিউ দেখুন, ফ্লাইওভার দিয়ে হেভি লাগতেছে। ফ্লাইওভারের কারণে হেভি লাগতেছে। ও, ফ্লাইওভার দিয়ে উপর দিয়ে বাস যাচ্ছে, বাস ট্রাক সব কিছু যাচ্ছে। তো আমি ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে জাহাঙ্গীরাবাদ ফ্লাইওভার। মুরগি এখানে বেচা কেনা হচ্ছে। তো আমি যেহেতু সাইড দিলাম সিএনজিকে, হয়তো আমার রং হতে পারে, আমি মুরগি দেখতে একটু হঠাৎ থেমে গেছি। যাই হোক, আমি সোজা ওইদিকে যাব। এদিকে ওদিকে সাতমাতে যাওয়া যায়, কিন্তু আমি আমার ছোটো ভাইয়ের সাথে দেখা করবো, ওই জন্য সে বনে যেতে থাকে। তো যে কারণে আমি এদিক দিয়ে যাবো। এটা হচ্ছে মেন রোড, ঢাকা রাস্তা। ঢাকা এদিক দিয়ে, বনানী দিয়ে ঢাকা যাওয়া যায়। ঢাকা, চিটাগাং সব দিকে যাওয়া যায়। আমি যাচ্ছি এই লেন দিয়ে, মানে এদিক দিয়ে পার হলাম, ফ্লাইওভারের নিচ দিয়ে আসলাম, তো এই জন্য এখন মেন রোডে উঠতে পারি নাই। তো সামনে দিয়ে ওঠা যাবে। আমি সিগন্যালটা দিয়ে নিলাম, যেহেতু আমি মেন রোডে উঠবো। তো আলহামদুলিল্লাহ গাড়ি ঘোড়া নেই আমার পিছনে। ওয়াও, সুন্দর একটা ভিউ। আমার বাইকে মোবাইল চেঞ্জ করতে হবে, সেজন্য সাউন্ড একটু হয়ে গেছে। প্রায় 2000 কিলোর মতো চলছে এখন, 1800-1900 এরকম হবে হয়তো, হিসেব করে দেখি নাই, মানে আছে আর কি, দেখলেই বোঝা যাবে। তো আমি আজকে মোবাইলও দিতে হবে, আমার বাইকে মোবাইল কিনতে হবে। তো সেজন্য বাইকটা টেনে একটু মজা কম পাচ্ছি। তারপরও রোডটা অসাধারণ হচ্ছে, কিন্তু আশা করা যাচ্ছে এই রোড দিয়ে ঈদের মানুষ স্বস্তিতে বাড়িতে ফিরবে। এই রোড দিয়ে আমার সামনে হচ্ছে বনানী মোড়। এই বনানী মোড়ে আমার এদিকে ডান দিকে চলে গেছে আপনার ঢাকা, এবং বাম দিকে শহরের ভিতর, বাম দিক দিয়ে শহরের ভিতর চলে গেছে। তো আমি যেহেতু শহরের ভিতরে যাব, এই জন্য বামে ঢুকে গেলাম, সেজন্য আমি বামে ঢুকে যাচ্ছি। তো আমার ছোট ভাইয়ের সাথে একটু দেখা করার জন্য
এটা হচ্ছে শাহ সুলতান গেট।